কিংস বিপিএল মঞ্চে ফাইনালে পুরস্কার নিতে গিয়ে কি বললেন তামিম ইকবাল? এটাই আমার শেষ কথা ও শেষ বক্তব্য। কোনো নির্দিষ্ট ঠিকাদারি বক্ত না হয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আহ্বান জানালেন ব্যাটিংয়ে লাল সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক তামিম ইকবাল। আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত হতে পারেন, তখন যখন দল খেলবে তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে কিন্তু দয়া করে তাদের পাশেই থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল, দয়া করে সবাই একসঙ্গে থাকুন। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। 3 সংস্করণে মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ 387 ম্যাচ খেলেন ও 448 ইনিংসে 15,192 রান করেছেন খান সাহেব। আন্তর্জাতিক ক্রিকেট সব মিলে 94, 50 ও 25টি সেঞ্চুরি করেছেন খান সাহেব। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখনও তার দখলে। 243 ম্যাচ খেলেছেন, 8,357 রান। বাংলাদেশের জাতীয় দলের হয়ে লম্বা যাত্রায় সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের সর্বঘনিষ্ঠ সঙ্গী। মাঠের বাইরেও তাদের রসায়নে ছিল ঈর্ষণীয়। 22 গজে তাদের আগে থেকে পথ চলাটা শুরু করলো মাশরাফি হয়ে পড়েন বন্ধুত্বের মতো, যা বাংলাদেশের ক্রিকেটে পরিচালিত পঞ্চপাণ্ডব নামে। এরই মাঝে নির্দিষ্ট ক্রিকেটারদের ভক্ত আলাদা প্রচলনও দেখা যায়। ব্যক্তিগত সম্পর্কে বহুলতে সাকিব তামিমের দ্বৈততা দেখা মিলে ভক্তদের মাঝে। যেসব দেওয়ালের ভেঙে সবাইকে বাংলাদেশে সমর্থন হওয়ার আহ্বান জানালেন খান সাহেব। খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে এনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ এভরিওয়ান।